জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমি যে বারবার সুবহানাল্লাহ বলতে বলি, আপনারা কি রাগ করেন? ব্রাদার, বললাম যে জন্ম আমার নবীর যুগে, যেই নবীর বায়ান শোনার জন্য বর্ষাপুকুরের মানুষ আরামের বিছনা হারাম করে রাত 1টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আরামের বিছনা হারাম করে ওই নবীর খাতিরে, ওই নবীর মাহফিলে এসে বায়ান শুনতে আছেন। সেই নবীর যুগে যদি আমরা জন্ম হতাম, আমরা নবীকে টট্টর করে তাকিয়ে তাকিয়ে দেখতাম। তার জন্য কবি বলেন, আজ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আমার মনে হয় যদি আপনারা আমার সাথে গাহেন, আল্লাহ কবুল করে নিবে। সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আজরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আহা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। অস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। আচ্ছা বাবা, এইভাবে যদি আপনারা সামনে থেকে কথা বলেন তো বায়ান করবো কেমন করে? ধ্যান দেন, দরকার হয় ওইদিকে বাঁশ বুঁশ দিয়ে দেন, মানুষ তার করে দেন যে এদিক সেদিক না আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কি করছে এরা? হ্যাঁ, বিরাট জ্বালা তো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। যেই আযানে ছিল এমন প্রেম
মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন অত দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলে কেমন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী আমার সুখী মানুষেরা ও আমার লক্ষ্মীডাঙ্গার বাপচাচারা, এই গজল এই সুরে মধুর সুরে মনের ভিতরে রাসূলের প্রেম রাখিয়া যদি বিছনার মধ্যে গুনগুন করে গাইতে পারেন, খোদার কসম আপনার বাড়িতে নবী মুস্তাফা এসে দিদার দিয়ে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলের প্রতি প্রেম রাখতে পারেন, রাসূলের প্রতি মহব্বত রাখতে পারেন, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বর্ণনা করতে আছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার ভিতরে তোমার সন্তানের থেকে বেশি, তোমার বেটার থেকে বেশি, তোমার বাপের থেকে বেশি, তোমার ছেলের, তোমার আত্মীয় স্বজনের থেকে বেশি এবং নিজের জানের থেকে বেশি রাসূলকে প্রেম না করবা। আপনার মনকে বা আমার মনকে যদি জিজ্ঞাসা করা হয়, মাইকালা মাইক ঠিক করেন, মায়ে মাইকে সাউন্ড দাও, এটা তো সাউন্ড না, টন আসছে না, আওয়াজ হচ্ছে না। হ্যালো, হ্যাঁ মানে একটু আওয়াজ যেন হয়। প্রথম দিন যেমন মাইক ছিল তেমন করেন। আচ্ছা বাবাজি, এই হাদিসটা বলে ইনশাআল্লাহ বায়ান শুরু করব। শুনবেন হাদিসটা? বাবা, বড় বড় মুফতিরা এক একটা হাদিস শোনাতে গেলে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 5,000 টাকা মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য নেয় না গো। একটা হাদিস পেশ করব, নতুন হাদিস। যদি আপনারা কেউ বলেন যে মসজিদে 10,000 টাকা বা 5,000 টাকা আমি দান করব হুজুর, আপনি হাদিসটা শোনান, তখন হাফিজ সাহেবরা, তখন মুফতি সাহেবরা বড় বড় হাদিস থেকে হাদিস ব্যাখ্যা করে। ব্রাদার, আমি তো আপনাদেরকে ফ্রিতে শোনাচ্ছি, তাই না? ইনশাআল্লাহ এখন না, শেষে আপনাদের কাছে কিছু চাইবো, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। ব্রাদার, যে হাদিসটা বলতেছিলাম, রাসূল বলছেন রাসূলের প্রতি মহব্বত রাখো, কিন্তু তোমার কলিজার ভিতরে, আমার কলিজার ভিতরে যদি জিজ্ঞাসা করা হয় মাওলানা তুমি কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি মহব্বত করো, তোমার মন জবাব দিবে তোমার বেটাকে, তোমার সন্তানকে, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার জমি জায়গাকে। রাসূলের জন্য কলিজার ভিতরে চুল পরিমাণ প্রেম তোমার ভিতরে নাই। আর ওই রাসূলের প্রেম যদি তোমার ভিতরে না থাকে, একদিন কেন 3 দিন কেন, চিরজীবন যদি রাসূলের জীবনী শুনেন, আপনার জীবনী কাজে দিবে না? দিবে গো জামিরুল দা? দিবে না। জীবনী আপনারা করছেন বাবা, আমিও চাইবো যে একটু পরিবর্তন হন। যারা নামাজ পড়ে না, নামাজ পড়েন। রাসূলের কষ্ট দেখে, রাসূল কত কষ্ট করে আপনাদের 2 দিন কষ্টর জীবনে শুনিয়েছি, আমি দেখেছি অনেক মানুষের চোখ দিয়ে পানি পড়েছে। বাবাজি, রাসূলের দিকে তাকিয়ে তো আপনি নামাজ ধরতে পারেন।